আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিভাবে আপনি বাইন্যান্স থেকে নগদে আপনার টাকা নেবেন, অর্থাৎ ডক্সে টেলিগ্রামে যারা কাজ করেন, ডক্সে কম বেশি সবাই কিছু পেমেন্ট পেয়েছেন। যারা বাইন্যান্সে পেমেন্টটা নিয়েছেন বা বাইবিটে পেমেন্টটা নিয়েছেন, তো এখান থেকে বাইন্যান্স থেকে কিভাবে, যারা বাইন্যান্সে ডলারটা পেয়েছেন তারা কিভাবে এখান থেকে আপনার নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্ট যাতে ইচ্ছা আনবেন ওইটা দেখানো হবে। সেজন্য আমরা সর্বপ্রথম আপনার যে ফোনে বাইন্যান্স অ্যাপসটি আছে, বাইন্যান্স অ্যাপসে ঢুকবেন। তো বাইন্যান্স অ্যাপসে ঢোকার পর এখান থেকে আপনার নিচে কর্নারে দেখবেন ওয়ালেট নামে একটি অপশন লেখা আছে। এই যে নিচে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখন এখানে দেখবেন যে আপনার ডক্স, অর্থাৎ ডক্সে যে টোকেনগুলো দিয়েছে, টোকেনের অর্থাৎ যে ডলারগুলো দিয়েছে ওগুলো সব স্পটে আছে। তো আপনি পিটুপির মাধ্যমে সেল করার জন্য, পিটুপির মাধ্যমে, আবারও বলছি, পিটুপির মাধ্যমে সেল করার জন্য এখানে আপনাকে স্পট থেকে ফান্ডিংয়ে কনভার্ট করে, অর্থাৎ কনভার্ট কনভার্ট বলতে ট্রান্সফার করে আপনার ফান্ডিং নিতে হবে। তো স্পট থেকে কিভাবে আপনি ফান্ডিংয়ে ট্রান্সফার করবেন, এখানে আপনার দেখেন স্পট লেখা আছে, স্পটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা যে ডক্সে যে ডলারটা পেয়েছেন সেটা আপনার এখানে যে টোটাল ব্যালেন্স নিছে এখানে শো করবে। অর্থাৎ আপনার নেট প্রবলেম দিতেছে। এখানে আপনি স্পটে ঢোকার পর এখান থেকে আপনার এখানে যে আপনার ফোনে স্পটে কত ডলার আছে ওইটা শো করবে। এখানে এখান থেকে দেখেন, আমার যেহেতু আমি অলরেডি আগে স্পট থেকে ফান্ডিং এ নিয়েছি আমার পিটুপি থেকে উইথড্র করার জন্য, তো এখান থেকে আমার যেহেতু 00 ডলার আছে, আমি এর এখান থেকে আপনার কিভাবে আপনি ফান্ডিং নেবেন সেটা দেখানোর জন্য, আমার যেহেতু ডলার নাই তারপর আমি দেখাচ্ছি। তো এখানে ধরেন আমার এখানে ধরেন 10 ডলার আছে স্পটে, তুমি এখান থেকে ফান্ডিং নেবো। তো এখানে দেখেন এই পাশে ট্রান্সফার লেখা আছে, এই ট্রান্সফার লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে স্পট, ফরম হচ্ছে স্পট আর ওয়ালেট হয়েছে টু, এটা এখানে এরকম থাকবে। এখান থেকে আপনি কয়েন, এই ইউএসডিটি, এই ইউএসডিটি সিলেক্ট করাই থাকবে। আর অ্যামাউন্ট এখানে আপনি যত অ্যামাউন্ট নিতে চান, এখানে যত অ্যামাউন্ট নিতে চান ওই অ্যামাউন্ট এখানে লিখবেন, একটা অ্যামাউন্ট লিখবেন। তো আমার এখানে যদি এক অ্যামাউন্টও নাই, অর্থাৎ জিরো আছে, সেজন্য আমার এখানে আর কি এই কনফার্ম ট্রান্সফারটা আর কি শো করতেছে না। তো আপনার যদি এখান থেকে 10 ডলারের মতো থাকে, আই মিন যেটা আপনি ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেবেন, অর্থাৎ যেটা উইথড্র করতে চান সেটা এখান থেকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিতে হবে। তো এখান থেকে আপনি 10 ডলার, 20 ডলার যা আপনি ফান্ডিং নিতে চান, তো এটা সিলেক্ট করার পর কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন, তাহলে আপনার ফান্ডিংয়ে চলে যাবে। আর কোনো এখানে কোনো ভেরিফিকেশন কিছুই লাগবে না, তো আপনার ফান্ডিংয়ে চলে যাবে। এখানে ফান্ডিংয়ে যদি যান তাহলে এখান থেকে দেখবেন আপনি যে ডলারটা কনভার্ট করে ট্রান্সফার করে আনছেন ওইটা এখানে চলে আসছে। তো আমি আগেই যেহেতু করে ট্রান্সফার করে আনছি, তো আমার এখানে দেখাইতেছে 157.63 ডলার, 157.63 ডলার আছে বলতে পারেন। এখন এখান থেকে আমি কিভাবে নগদ, বিকাশ, রকেট উপায় ইত্যাদিতে আনবো, তো এখান থেকে পিটুপি লেখা আছে, এই পিটুপি লেখার উপর ক্লিক করবেন। পিটুপি লেখার উপর ক্লিক করার পর আমি যেহেতু এখান থেকে সেল করবো, অর্থাৎ এখন আমার ডলারগুলো বিক্রি করবো, বিক্রি করার জন্য এখানে দেখেন সেল অপশন আছে, সেল অপশনের উপর ক্লিক করবেন। সেল অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে পেমেন্ট লেখা আছে, এই পেমেন্ট লেখার উপর আপনি ক্লিক করবেন। পেমেন্ট লেখার উপর ক্লিক করেন, এখানে দেখানো আছে প্রথমে অল, নগদ, রকেট উপায়, ব্যাংক ট্রান্সফার, পারফেক্ট মানি, এটিএম, আরো অনেক কিছু আছে। আপনি যেটাই নিতে চান, যেটাই খুশি সেটাই নিচ্ছেন। তো আমি এখান থেকে যেহেতু নগদে নিব, তো এখান থেকে নগদের উপর ক্লিক করবো। আপনি চাইলে এখানে বিকাশ দিতে পারেন, ব্যাংক ট্রান্সফার দিতে পারেন, রকেট দিতে পারেন, উপায় দিতে পারেন, আপনার যে কোনো অ্যাকাউন্ট থাকে ওইটা দিতে পারেন। তো এখানে আমার যেহেতু নগদ আছে, আমি নগদের উপর ক্লিক করবো। নগদের উপর ক্লিক করার পর এখান থেকে কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখার পর ক্লিক করবো। এখন আমার নগদের যত এজেন্ট আছে তারা আমার সামনে চলে আসছে। তো আমি এখান থেকে আপনার 157 ডলার সব উঠাবো না, আমি সামথিং কিছু উঠাবো। সেটা উঠানোর জন্য এখান থেকে আমার একজন বিক্রেতা পছন্দ করতে হবে, অর্থাৎ আমি যার কাছে বিক্রি করবো তারা আমার পছন্দ করতে হবে। আমার দেখেন আমার যেহেতু 57 ডলার আছে, প্রথম জন্য যদি আমি চুজ করি তাহলে আমার ওনার লিমিট দেওয়া আছে 20,000, কিন্তু আমার 20,000 টাকার মতো ডলার আমার ওখানে নাই। তো আমি ওখান থেকে যেহেতু 145 ডলার বা কিছু বেশি উঠাবো, সেজন্য এখান থেকে আমার ওইরকম একজন, ধরেন 15,000-এর বেশি একজন বিক্রেতা খুঁজতে হবে। এখন দেখেন এইখানে এই যে দ্বিতীয় নম্বর যে বিক্রেতা, ওনার লিমিট দেওয়া আছে আপনার 15,000 এবং সর্বনিম্ন 15,000 দেওয়া আছে। তো এখান থেকে ওনার সেলে 199%। তো এখান থেকে আমরা আবার ব্যাগেজে দেখেন এখানে আপনার লিমিট দেওয়া আছে ওনার যে 15,000, ওর উপরে আছে 50,000। তো আমি এখান থেকে 15,000, তো ওনার কাছে আমি সহজেই সেল করতে পারি। তো এখানে সেল, এখানে যেহেতু ওনার পারফরমেন্স যদি 100%, ওনার থেকে নিরাপদে সেল করা যায়। এখানে সেল অপশন লেখা আছে, সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে বাই কপ্টোতে যদি দেওয়া থাকে, এখান থেকে আপনি বাই ফ্ল্যাটে নিয়ে নেবেন।
বাই ফ্ল্যাটে নেওয়ার পর এখান থেকে আপনি ইন্টার অ্যামাউন্ট দিবেন। ইন্টার অ্যামাউন্ট এখান থেকে আমি ধরেন 18,000 উঠাই দিতে চাই। তো 18,000 উঠাইলে এখান থেকে আমার আপনার এই যে 18,000 উঠান, তাহলে আপনার এখানে 147.54 কাটবে। তো আমি এখান থেকে আরো কম উঠাই, এখানে ধরেন 17,000 উঠাই। উঠাইলে আমার এখানে 339.25 কাটবে। তো আমি এখান থেকে আরেকটু বেশি উঠাই, 17,500 উঠাই। 17,500 উঠাইলে আমার দেখেন $143 আর 35 কাটবে। তো আমি আপনার $0.05 ফি কাটবে, আর কি প্রসেসিং ফি কাটবে। এখান থেকে এখানে আপনার নগদ যে নাম্বারটা আছে, নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে আমি এই নাম্বারে আর কি টাকাটা আনবো, সেজন্য এখানে আমার এই নাম্বারটা দিয়ে দিছি। এখন এখানে কিছু দেখেন নোটিফিকেশন লেখা আছে, নোটিফিকেশন দেখেন যে রাউন্ড ফিগার করে অর্ডার করেন, পয়সা অর্ডার করবেন না। 90 এর উপরে যদি পয়সা থাকে তাহলে আমি 1 টাকা প্লাস করে সেন্ড মানি করে দিব। অর্থাৎ এখানে আমি পয়সা অর্ডার করার কোনো দরকার নাই। এখান থেকে এগুলো প্রয়োজনে পড়ে নেবেন। তারপর নিচে দেখেন প্রেস অর্ডার আছে, প্রেস অর্ডারের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে চ্যাট লেখা আছে, চ্যাট লেখার উপর ক্লিক করবেন, তারপর নক দিবেন। এখন উনি চাইলে আপনার উনি আমাকে চাইলে ফোন দিয়ে ভেরিফিকেশন করতে পারেন যে ভাই আপনি কি অনেক সময় স্ক্যাম করে অনেকে স্ক্যাম করার জন্য ভাই টাকা আপনি কি অর্ডার করছেন, টাকা পাঠাবো, এরকম জন্য উনি চাইলে আমাকে ফোন করতে পারে। তো উনি যদি ফোন করে, তো ফোন ধরে আপনি রিসিভ করে এখানে কথা বলবেন। কথা বললে তারপর ওনাকে টাকাটা আপনি তখন আপনি টাকাটা দেবেন। উনি যদি আমার টাকাটা দেয় আর কি, উনি যদি আমার নগদে টাকাটা দেয়, তাহলে আপনার এখানে এই যে পেমেন্ট রিসিভ লেখা আসছে, এখানে পেমেন্ট রিসিভ এই দেখেন, উনি আমাকে অলরেডি এখানে আমি যদি দেখে উপরে নোটিফিকেশন দেখেন টাকার পরিমাণ 17,500 অ্যাকাউন্ট, এই যে এই নাম্বার থেকে আমার ক্যাশ ইনে 17,500 টাকা চলে আসছে। এটা আমার নগদ থেকে এসএমএস আসছে। আর আমার এমনিতে সিমেও এসএমএস চলে আসছে, এই নাম্বার থেকে 17,500 টাকা আমার চলে আসছে। উনি টাকা পাঠানোর সাথে সাথে আমার এখান থেকে দেখেন পেমেন্ট রিসিভ লেখা উঠছে। এই পেমেন্ট রিসিভ লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিচে কি লেখছে, আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। আমি এখান থেকে তার রিসিভ পাই নাই। ওইটা আপনি কি যদি না পেয়ে থাকেন তাহলে উপরে লাগবে না, নিচে লেখা আই হ্যাভ ভেরিফাইড দ্যাট এত এত হ্যাভ বিন রিসিভড ফ্রম মোহাম্মদ দুলাল, অর্থাৎ উনি আমাকে পেমেন্টটা দিয়েছে। তো এখান থেকে আপনার এখান থেকে ওনারা একটু ধরেন একটু মোটিভেট করবেন, থ্যাঙ্কস লিখে দিবেন যাতে উনি একটু খুশি টুশি হয়। তো ওনার আর কি এটা ভারে আপনার। তো তারপর এখান থেকে পেমেন্ট রিসিভ আছে, পেমেন্ট রিসিভ পর ক্লিক করার পর নিচে যেটা আছে আই হ্যাভ রিসিভ, অর্থাৎ আমি পাইছি পেমেন্টটা। তো নিচেরটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কনফার্ম রিলিজ, এই কনফার্ম রিলিজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ফোনে যে পাসকিটা আছে, আপনার ফোনের পাসকি প্যাটার্ন থাকতে পারে বা ফোনের ফিঙ্গার থাকতে পারে, বা এখান থেকে আমার যেহেতু অ্যাথেন্টিকেট অ্যাপ চাইছিলাম, এখান থেকে অ্যাথেন্টিকেট অ্যাপের কোডটা এখানে দিয়ে দিব। তো আমার ফোনে যে অ্যাথেন্টিকেটর অ্যাপ আছে, অ্যাথেন্টিকেটর অ্যাপে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখবো আমার একটা কোড আসছে। এই কোডটা আপনার যদি স্ক্রিন রেকর্ড এই কোডটা দেখাবে না, তো তারপরও এটা আপনার এই কোডটা আপনার স্ক্রিন রেকর্ডে দেখাবে না। তো আমি এখান থেকে একটা কোড দিছি, এই কোডটা আমি ওখানে দিয়ে আসবো। 12 আমি এখান থেকে পেমেন্টটা দিয়ে আসতেছি, 580 775, 580 775। তো এখান থেকে দেখেন আমার কোডটা দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে এই যে আমার 17,500 রিসিভ সাকসেসফুলি রান হয়ে গেছে। আর নিচে এখন ওকে লেখা আছে। ওনারা চাইলে আপনি একটা পজিটিভ রেক দিয়ে দিতে পারেন। পজিটিভ রেক দেওয়ার পর ফার্স্ট ট্রানজাকশন লেখা আছে, লিভ কমেন্ট এখান থেকে দিবেন। তো এখান থেকে আমার দেখেন অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আমার নগদে অলরেডি টাকা চলে আসছে। এই দেখেন 143 ইউএসডি সেন্ড, অর্থাৎ 143 ইউএসডি আমি ওনাকে আপনার যে সেন্ড করছি, এটা এখানে দেখাইতেছে। তারপর আপনি যদি এখানে নিচে পিছনে যে আপনার ব্যালেন্স চেক করেন, আপনি যদি আপনার ফোনের ব্যালেন্স চেক করেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার $143 কাটানো হয়েছে। আমি এখান থেকে রিফ্রেশ করে দেখেন, আমি যদি আপনার এখান থেকে হোমে যাই, হোমে যাওয়ার পর এখান থেকে আবার যদি রিফ্রেশ করি, দেখেন এই আমার রিফ্রেশ করার পর এখান দেখেন $14 আছে, 14.28 আছে আমার এখান থেকে। তো এভাবেই আপনি আর কি আপনার ওখান থেকে আপনি চাইলে নগদে আমি তো নিয়েই দেখাইছি, তো আপনি এখান থেকে বিকাশে সেম প্রসেসের মাধ্যমে বিকাশেও নিতে পারতেন, একই সিস্টেম। আপনি এখান থেকে রকেট নগদ উপায় যে কোনো নিতে পারতেন এই একই সিস্টেমের মাধ্যমে। তো
তো এইভাবেই আপনি আর কি বাইন্যান্স থেকে নগদ, বিকাশ, রকেট, পিটুপির মাধ্যমে ব্যাংক ট্রান্সফার যে কোনো ইচ্ছা একটাই, যে কোনো ইচ্ছা ওইটা করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি তারপরও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।